আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أما بعد তো আমরা আজকের ক্লাসে সূরা ইব্রাহিম থেকে শুরু করে কয়েকটা সূরার তাদাব্বুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিম হচ্ছে আপনার এটা মাক্কি সূরা। আর এই সূরার আয়াত সংখ্যা হলো টোটাল 52টি। এটার নাম হচ্ছে ইব্রাহিম। মূলত এই সূরাটি ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে। তো এই সূরাটিকে সূরা ইব্রাহিম নামে কেন নামকরণ করা হয়েছে? কারণ আবুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র যেসব স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো আল্লাহর কালামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এই সূরার মধ্যে। এবং তাবলীগ, দাওয়াত এবং শুকরের ক্ষেত্রে, তাবলীগ, দাওয়াত এবং শুকরের ক্ষেত্রে, আর তিনি ছিলেন আপনার একটি জাতির সমতুল্য, একটি জাতির কি ছিলেন? সমতুল্য। আর এই সূরার মধ্যে আপনার হচ্ছে দাওয়াত, তাবলীগ এবং শুকরিয়া জ্ঞাপন, এই তিনটি বিষয়, এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এসেছেন। এই জন্য এই সূরাটিকে সূরাত ইব্রাহিম বলা হয়ে থাকে। সূরা ইব্রাহিমের শুরু থেকে এবং শুরুর সাথে এবং শেষের মিল। সূরাটির শুরুতে বলা হয়েছে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার এই কথা ব্যক্ত করে পবিত্র সূরা ইব্রাহিমটা, পবিত্র এই সূরাটি শুরু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাবুন, এটা এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, যা আপনার প্রতি নাজিল করেছি। লিতুখরিজান নাসা, যেন মানুষকে বের করে আনেন, মিনাজ জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। অর্থাৎ কাফির থেকে মুসলিমের দিকে নিয়ে আসার জন্য আপনার কি করা হয়েছে? আপনার প্রতি কিতাব নাজিল করেছি। বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতিতে, তাদের রবের অনুমতিতে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, যে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমার উপর কি করেছি? কিতাব নাজিল করেছি। তারপরে সিরাতুল আজিজুল হামিদ, এবং তার পথের মধ্যে সিরাত, তার সিরাতে আপনার হচ্ছে যিনি হচ্ছে আল আজিজ, পরাক্রমশালী, আল হামিদ, এবং সর্বময় প্রশংসার একচ্ছত্র অধিপতি বা মালিক। এরপর আসি, শেষও বলা হয়েছে পবিত্র আল কোরআন আল করিম হলো মানুষের জন্য একটি বার্তা। পবিত্র আল কোরআন আল করিম মানুষের জন্য একটি বার্তা। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب। هذا بلاغ লিন্নাস, আর এটি হলো মানুষের জন্য একটি বার্তা, সুস্পষ্ট একটি বার্তা। কি বার্তা? ওয়ালিউযারু বিহি, আর যাতে এর দ্বারা মানুষ কি হয়? সতর্ক হয়। মানুষ কি হয়? সতর্ক হয়। এর দ্বারা ওরা কি হয়? সতর্ক হয়। তো মানুষরা সতর্ক হয়। ওয়ালিয়ালামু, এবং জানতে পারে, আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি হলেন একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য, জীবনদাতা, রিজিকদাতা। ওয়ালিয়াযাক্কারু, হ্যাঁ, উলুল আলবাব, আর যারা জ্ঞানী সম্পন্ন ব্যক্তি যারা আছে
তারা যেন কি করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে আসি, কোরআন নাজিলের এখানে এই দুইটা আয়াতের মধ্যে আমরা যেটা বুঝতে পারি, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ফুটে এসেছে। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য কি এখানে স্পষ্টভাবে ফুটে এসেছে। আর তা হলো কি, কোরআন কোরআন হলো মানব জাতির জন্য পয়গাম, কোরআন হলো মানব জাতির জন্য হিদায়াত এবং রহমত, পথ নির্দেশ হিসেবে এই কোরআনটা নাজিল করা হয়েছে। এখানে কোরআন নাজিলের এটাই মেন উদ্দেশ্য। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি? এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তুটা হচ্ছে, হম এই সূরার কেন্দ্র যে বিষয়বস্তু হলো আপনার সকল নবী রাসূলদের পায়গাম, এবং এক এবং অভিন্ন, সবার একই দাওয়াতে তাবলীগ ছিল। এটাই এই সূরার মূল কেন্দ্রের বিষয়বস্তু। এই সূরার আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয়টা হলো সকল নবী এবং রাসূল একই রিসালা এবং একই পয়গাম নিয়ে কিন্তু এসেছিলেন। আর সেটা হলো তাওহীদ এবং এক আল্লাহর ইবাদত। সকল নবী রাসূলের মূল যে বিষয়টা ছিল, সবাই হচ্ছে কি আপনার আহ আপনার হচ্ছে আহ তাওহীদ এবং এক আল্লাহর ইবাদত। এবার আসি নবী রাসূলদের দায়িত্ব এবং তাদের দাওয়া পদ্ধতি। নবী রাসূলের দায়িত্ব এবং তাদের দাওয়া পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নবীদের যে যে তাওয়াক্কুল, প্রবল তাওয়াক্কুল, হ্যাঁ, তাদের যে একনিষ্ঠতার যে তাওয়াক্কুল ছিল, সে তাওয়াক্কুল এবং তাদের শক্তিশালী যে ইয়াকিন ছিল, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাই নবীগণ দাওয়ার কাজ করতে গিয়ে উম্মাহর কাছ থেকে, জাতির কাছ থেকে, তার কওমের কাছ থেকে এত কষ্ট, এত নির্যাতন, লাঞ্ছনা পাওয়ার পরও তারা নীরবে কি করেছিলেন? সহ্য করতে পেরেছিলেন। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল কর তাওয়াক্কুলটা খুবই দৃঢ় ছিল। তাদের মনোবলটা খুবই শক্তিশালী ছিল। তাদের ইয়াকিন, বিশ্বাস, এটা খুবই শক্তিশালী ছিল। যার কারণে যে নবী রাসূলদের জাতিরা তাদেরকে এত পরিমাণ কষ্ট দিল, এত পরিমাণ নির্যাতন করলো, তারা সেগুলো কি করেছেন? সহ্য করতে পেরেছেন। তারপর হচ্ছে কাফিররা নবীদের প্রতি কেমন প্রশ্ন এবং আপত্তি ছুড়ে দিয়েছিল। তারা নবীদেরকে কোন ধরনের কি দিয়েছিল, যে আপনার হুমকি দমকি দিয়েছিল, সেই ব্যাপারেও এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এরপর আছে ইবলিশের দুর্বলতা, তার শক্তি, আপনার মানুষের মনে ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দেওয়ার সীমাবদ্ধতা, এই ব্যাপারেও এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এরপর আসি আপনার অন্তরে উত্তম কথার, ভালো কথার যে সুপ্রভাব এবং মন্দ কথার যে কুপ্রভাব, এই ব্যাপারেও কিন্তু একটা আলোচনা এসেছেন। এরপর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের বর্ণনা এবং শুকরিয়া আদায় করার কারণে যে নিয়ামত বৃদ্ধি পায়। আর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। তো কিসের কারণে নিয়ামত বৃদ্ধি পায়? শুকরিয়া আদায়ের কারণে। এবং সবচেয়ে বড় নিয়ামত হলো কি? ঈমান। জুলুম এবং অন্যায়ের শাস্তি এবং জালিমের ব্যাপারে আল্লাহ তাআলার আযাবের ধমকি, এই ব্যাপারেও সূরা ইব্রাহিমে কি এসেছে? আলোচনা এসেছে। আনুষঙ্গিক বিষয়, যে এই সূরা ইব্রাহিমের মধ্যে সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে যে মসজিদুল হারামের নিকট ছেড়ে দেওয়ার অন্যতম উল্লেখ করতে গিয়ে বলেন যে তারা যেন সালাত কায়েম করে, তারা যেন নামাজ কায়েম করে। তিনি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে এই দোয়াও করেন যে তার বংশধররা যেন সালাত কায়েমকারী হয়, তার বংশধররা যেন কি হয়? সালাত কায়েমকারী হয়। তারপর হচ্ছে জুলুম দীর্ঘায়িত হতে দেখে মানুষ যেন হতাশা হয়ে না পড়ে। এই ব্যাপারে বলা হয়েছে জুলুম দীর্ঘায়িত হতে দেখে মানুষ যেন ভেঙ্গে না পড়ে, হতাশা হয়ে যেন না পড়ে। হ্যাঁ, যেন আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে কি নন? গাফিল নন। আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে কি নন? গাফিল নন। এবং তিনি জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জালিমদের জন্য কি করেছেন? প্রস্তুত রেখেছেন। এই যে দেখেন আমাদের বাংলাদেশের ব্যাপারে একটু দেখেন, সম্প্রতি যে ঘটনাটা ঘটলো জালেমদের ব্যাপারে,
হ্যাঁ। তো তারপর হচ্ছে সিরিয়ার আসাদের যে সিংহাসন, সেটাও একটা দেখেন উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিনের, যে তারা যে জালেম ছিল, আল্লাহ তারা তাদেরকে সুযোগ দিয়েছেন। এবং আল্লাহ তারা তাদের ব্যাপারে কিন্তু কোনো গাফিল ছিলেন না, উদাসীন ছিলেন না। আল্লাহ ঠিক ওই তার দুনিয়াতে তাদের কিন্তু পতন ঘটিয়েছে। এমন ভাবে পতন ঘটিয়েছে, এটা মানে যাহা মানুষ কল্পনা করারও সুযোগ পায়নি। সিরিয়ার বাশার যে আসাদ, হ্যাঁ, এদের যে পতন হওয়ার আগে কিন্তু একটা যে এই পালানোর মতো সুযোগ পায়নি। খুবই মানে খুব নাজেহাল অবস্থায় হয়ে কি হয়েছে, পালিয়ে গেছিল আমাদের বাংলাদেশ তথাকথিত যে স্বৈরাচার সরকারও ঠিক তদ্রুপ একই সময়ও পায়নি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো। তো এইরকম কি, তো এই জন্য আল্লাহ রব্বুল আলম বলতেছেন যে জুলুম, জালিমের জুলুম দীর্ঘায়িত দেখলেও কিন্তু হতাশা হওয়া যাবে না। কারণ এক আল্লাহ তাআলা আছেন, আজ না কাল তাদের কি করবেন, যে ধ্বংস করবেন। দেখবেন, আমি আজকে আরেকটা বিষয় বলি, যে আপনার বর্তমানে সৌদি আরবে যে সরকার যিনি আছেন, তারও একদিন কিন্তু পতন হবে ইনশাআল্লাহ। হয়তো সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। বর্তমান যে সৌদি সরকার যিনি আছে, মোহাম্মদ বিন সালমান যিনি আছেন, ওনারও একদিন, একদিন না একদিন কি হবে, পতন হবে। কারণ বর্তমান সৌদি আরবে যেভাবে নবীর দেশে যেভাবে যেভাবে মদের লাইসেন্স, তারপর হচ্ছে আপনার যেভাবে আপনার হচ্ছে সিনেমা প্লেস, নাচ গানের প্রতি যেভাবে এই ওপেনলি যেভাবে আয়োজন করতেছেন। তারপর দেখলাম সৌদি আরবের মধ্যে যে কাবা শরীফের আদলে একটা গিলাপ বানিয়ে তার সামনে নিয়ে যে নাচ গান ইত্যাদি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এই যে এইসব জালেম, এইসব ঈদের প্রতি, তারপর মুসলিম উম্মাতের সৌদি আরবের যে মুসলিম উম্মার প্রতি অনীহা, মুসলিম উম্মার এই যে গাজার জন্য, যা সিরিয়ার জন্য, যে তারা এসব কিছু কি করে নাই, পদক্ষেপ নেন নাই। তো এগুলোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাদেরকে একদিন না একদিন পাকড়াও করবেন। আর এই জন্য আমাদের কি কি করা যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদেরকে সবর করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। জালিমদের জন্য আল্লাহ তাআলা খুব শীঘ্র তাদেরকে পরাজিত করেন, এটার জন্য বেশি বেশি করে কি করতে হবে, দোয়া করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। এরপর হচ্ছে যারা মোবাল্লিক বা দাওয়াতি কাজ করে থাকেন, দায়ীগণ, মানুষদের হেদায়েতের জন্য যত কার্যকর পন্থা অবলম্বন করুক না কেন, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ হেদায়েত পাইবে না। এমনকি নবী রাসূল পর্যন্ত হেদায়েত দিতে পারেন না যদি আল্লাহ না চান। এই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বিইذনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ব্যতীত, অর্থাৎ আল্লাহ যাকে চাই তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। আর যাকে চায় না, তাকে এই পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার মতো ক্ষমতা কারো নাই। এটাই তার। তারপর আমরা তো আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, হেদায়েত দান করেন, এরকম তো কোরআন আয়াত আমরা পেয়েছি, তাই না? এরপর আছে অনেক কাফির আছে, অনেক কাফির এমন আছে যারা জীবনে অনেক অনেক ভালো কাজ করেছেন এবং বহু মানুষের ভালো কাজ করেছেন, কল্যাণ সাধন করেছেন। এসব দেখে আসলে অবাক খাওয়ার কিছু নেই। কারণ কারণ তাদের শেষ অবস্থার দিকে আমাদেরকে তাকাতে হবে। যদি তারা মুসলিম অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের এসব নেক আমল কাজে আসবে। আর যদি তারা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তবে এসব নেক আমল তাদের কোনো উপকারে আসবে না। কারণ শিরক মানুষের আমলগুলো বরবাদ করে দিয়ে থাকে। যেমন আপনি দেখেন, চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছেন, লালন পালন করেছেন, বড় করেছেন। কিন্তু সেই চাচা আবু তালেব একমাত্র যে শিরিকের পর্যায়ে থাকার কারণে, না এই দিন ইসলাম কবুল না করার কারণেও কিন্তু তার এইসব নেক আমল কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি। হ্যাঁ। তারপর এটাই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার এই মূল পয়েন্ট আর কি। তারপর হচ্ছে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর وذكرهم بآيات بأيام الله
وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ আরসালনা মূসা আর আমি মূসাকে প্রেরণ করেছি বেআয়াতিনা আমার নিদর্শন সহ নিয়ে আমার কি নিয়ে যে আয়াত সমূহ নিয়ে আমি মূসাকে পাঠিয়েছি প্রেরণ করেছি আন ও আন আখরিজ কওমাকা মিনাজ জুলুমাতি ইলান নূর যে এবং আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেছেন আন আখরিজ আম, কওমাকা হে মূসা তুমি তোমার সম্প্রদায়কে বের করে নিয়ে আসো মিনাজ জুলুমাতি অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে নিয়ে আসো ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিবসগুলো রয়েছে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো দ্বারা কি দাও উপদেশ দাও উপদেশ দাও আর এখানে আল্লাহর দিবস বলতে সেই দিনগুলোকে বোঝানো হয়েছে যে দিনগুলোতে জাতিসমূহের কি হয়েছে উত্থান পতন জয় পরাজয় ইত্যাদি সংঘটিত হয়েছিল অথবা সেই সব দিনগুলোর কথা বোঝানো হয়েছে যে যেগুলোতে ইসরায়েলিরা মিশরে বন্দি অবস্থায় বিপদে দিন কাটাচ্ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজ অনুগ্রহে সে বনি ইসরায়েলকে কি করেছিলেন রক্ষা করেছিলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর আর ইন্না ফি যালিকা লাআয়া আর এতে নিদর্শন রয়েছে লিকুল্লি সাব্বারিন শাকুর প্রত্যেক পরম ধৈর্যশীল সব্বার সবার থেকে সব্বার আছে শাকুর এবং কৃতজ্ঞ শুকরিয়া আদায়কারী ব্যক্তির জন্য কি রয়েছে আপনার নিদর্শন রয়েছে তা আমাদের উচিত আসলে নবী রাসূলদের ইতিহাস পড়া এবং আল কোরআনে বর্ণিত ঘটনাবলীগুলো পড়া সেখান থেকে আমাদের মূল শিক্ষাগুলো কি সেখান থেকে আমাদের জীবনের গতিপথ কোথায় যাবে সে ব্যাপারে প্রচুর শিক্ষা অভিজ্ঞতাগুলো অর্জন করা আল্লাহ রব্বুল আলামিন কত জাতিকে কত নিয়ামত দিয়েছেন কত জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন যেমন মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন বনি ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছিলেন লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন এই যে তারপর জাতিকে আল্লাহ আবার নিয়ামতও দান করেছেন সেই সব বিষয়ে কিন্তু আমাদেরকে জানা জানা অবশ্যই উচিত এগুলো নিয়ে পড়াশোনা করা আমাদের উচিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যা দেখেছো তা দিয়ে যা দেখো নাই তা বোঝার চেষ্টা করো যা দেখেছো তা দিয়ে যা দেখো নাই সেগুলো বোঝার চেষ্টা করো কারণ অদেখা বিষয়গুলো দেখা বিষয়গুলোর মতো হয় তা আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেসব জাতির কথা বলেছেন ধ্বংস করেছেন এবং যেসব ঘটনাবলীগুলো বর্ণনা করেছেন হ্যাঁ এসব কাহিনীগুলো আমরা জানার জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজ থেকে আমরা নিয়ত করে ফেলি যে কোরআন আসলে কোরআন শুধু পড়লে হবে না যে একটা বিষয় হচ্ছে যে হারামাইন শরীফের কাবা শরীফের ইমামরা মদিনা শরীফের ইমামরা এই যে আপনার বিভিন্ন কারীরা কোরআন তেলাওয়াতের সময় কান্নাকাটি করে কেন ও কান্নাকাটি করার কারণ অন্যতম কারণটা হচ্ছে যখন মুনাফিকের আয়াতগুলো যখন পড়ে তখন তারা মুনাফিক সম্পর্কে বুঝে এবং মুনাফিকের ভয়াবহ সম্পর্কে তারা জানে বুঝে এই জন্য তারা ভয়ে কান্নাকাটি করে কান্নাকাটি চলে আসে তারপর হচ্ছে মনে করেন যে বনি ইসরায়েলের কথা যখন আয়াত আসে তখন বনি ইসরায়েলদের যে কাহিনী ঘটনা হয়েছিল হ্যাঁ তারপর হচ্ছে এই এরকম যে আরো কত সুন্দর সুন্দর যে ভয় আল্লাহ তাআলার শিক্ষণীয় নিদর্শন বলে যেগুলো আছে এগুলো তারা বোঝার কারণে মূলত অটোমেটিকলি ভাবে আল্লাহর ভয় ঢুকে যায় এজন্য তাদের চোখের মধ্যে পানি কেউ আটকে রাখতে পারে না এরপর আসি আপনার সূরাতুল আল হিজর হ্যাঁ এটি একটি মাক্কি সূরা এটার আয়াত সংখ্যা হলো আপনার 99 আয়াত সংখ্যা হলো 99 আমরা মাক্কি সূরা বলতে কাকে বুঝি মাক্কি সূরা বলতে হচ্ছে আপনার আহ যে সব সূরাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মক্কায় থাকাকালীন অবস্থায় নাজিল হয়েছিল সেগুলো কি কি বলা হয় আপনার মাক্কি সূরা বলা হয় আর এই সূরাতুল হিজরের আয়াত সংখ্যা হলো কত আপনার এই 99 আর এখানে হিজর এই হিজর শব্দটা অর্থ হলো ক্রুট এটা একটি উপত্যকার নাম যেখানে এই হিজর ওই ইয়াতে আপনার উপত্যকাতে সামুদ জাতিরা কি করত বসবাস করত
সামুদ জাতির কি করত? বসবাস করত। তো কেন এই নামগুলো দেওয়া? এরপর হচ্ছে এই যে আল হিজার কেন বলা হয়? কারণ ক্রুড তার ভিতরে থাকা বস্তুর কি করে থাকেন? হেফাজত করে থাকে। আর সূরাটির বেশিরভাগ জুড়ে রয়েছে আল্লাহ তাআলা কর্তৃক তার দ্বীনের হেফাজত এবং তার মাখলুকের হেফাজতের কথা বলা হয়েছে। এই জন্য এই সূরাকে সূরাতুল হিজার বলা হয়। তো আলোচ্য সূরার মধ্যে আল হিজর বলে বোঝানো হয়েছে ওই জনপদকে যেখানে সামুদ জাতিরা কি করত? বসবাস করত। এখানে আল হিজর বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সামুদ জাতিকে বোঝানো হয়েছে, যে সামুদ জাতিরা এই হিজর উপত্যকায় কি করতো? বসবাস করত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আর হিজর অধিবাসীরা, হিজরবাসীরাও রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা প্রতিপন্ন হয়েছে, মিথ্যাবাদী বলেছিল। এই সূরার সঙ্গে শেষের মিলটা আমরা একটু দেখি। সূরাটি শুরু হয়েছে কোরআনের কথা দিয়ে। সূরাটি শুরু হয়েছে পবিত্র কোরআনুল কারীমের কথা দিয়ে। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিম মুবিন। আর এটা এই আপনার এইগুলো হলো সুস্পষ্ট কোরআন এবং কিতাবের আয়াত। এগুলো কি মহাগ্রন্থ, কিতাব এবং সুস্পষ্ট কিসের আয়াত? কোরআনের আয়াত। এবং এই সূরাটি শেষ হয়েছে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত অবিচল থাকার, ইস্তেকামত থাকার নির্দেশ দিয়ে কিন্তু এই সূরাটি শেষ হয়েছে। আমরা একটু দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে কি বলতেছেন। সেটা হলো আপনার ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, আর তোমরা কি করো? ইবাদত করো। ওয়া'বুদ, তুমি ইবাদত করো। রব্বাকা, তোমার রবের। হাত্তা, কতক্ষণ পর্যন্ত ইবাদত করবে? ইয়াতিয়াকাল ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। তা আর ইবাদতের উপর অবিচল থাকার সবচেয়ে বড় ওসিলা, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআন। যার যার কাছে কোরআন থাকবে সে কখনো আপনার পথভ্রষ্ট হতে পারে না। যে তো ইবাদতের প্রতি যদি অটল থাকতে চায়, একামত থাকতে চায়, তারা কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআনের সাথে হাদিসকেও আঁকড়ে ধরতে হবে। তাহলে ইবাদতের উপর ইস্তেকামত থাকা যাবে, অন্যথায় তা ইস্তেকামত থাকা সম্ভব হবে না। সূরা হিজরের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো আল্লাহ কর্তৃক তার দ্বীনের হেফাজত, তার ইসলামের হেফাজত। তো সূরার আলোচ্য বিষয়টা হলো এই এই সূরা হিজরের মধ্যে যদি আমরা একটু যদি ফিকির করি, তাহলে একটু যদি চিন্তা করি, একটু গবেষণা করি, একটু রিসার্চ করি, তাহলে এটা বোঝা যাবে যে এর শুরুর ভাগ, মধ্যভাগ, এমনকি শেষ ভাগেও কিন্তু দ্বীনের হেফাজতের কথা বলা হয়েছে, আল্লাহর মাখলুকের হেফাজতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তার কিতাবের হেফাজত করেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করছি আর আমি এই কোরআনের হেফাজতকারী। তারপরে আল্লাহ তাআলা আসমান সমূহ হেফাজত করেন। আল্লাহ তাআলা আসমান সমূহ কি করেন? হেফাজত করেন। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন وحفظناها من كل شيطان رجيم ولقد جعلنا في السماء بروجا বুরুজা, আর আমি আসমানে, আকাশে গ্রহ নক্ষত্র আমি কি করেছি? সৃষ্টি করেছি। ওয়াজাইয়ান্নাহা লিন-নাযিরিন, এবং তাকে সুসজ্জিত করেছি লিন-নাযিরিন, ভিজিটরদের জন্য, দর্শকদের জন্য, যারা পরিদর্শন করে তাদের জন্য আমি কি করেছি? আপনার সুসজ্জিত করেছি। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, আর আমি তাকে হেফাজত করেছি বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে। আমি তাকে কি করেছি? প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে আমি তাকে কি করি? রক্ষা
করি, হেফাজত করি। দেখেন, সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আল্লাহ তাআলা তার ভান্ডারের রিজিকের হেফাজত করে থাকেন। রিজিকের কি করে থাকেন? হেফাজত করে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেন, وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وجعلنا لكم فيها معايش। আর আমি জমিনে তোমাদের জন্য কি করেছি? জীবিকার ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি। তারপর ওয়ামাল্লাস্তুম লাহু বিরাজিকিন। আর তোমরা যাদের জীবিকার ব্যবস্থা করো না, তাদের জন্য আমি জীবিকার ব্যবস্থা করেছি। এই যে যেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমুদ্রের মধ্যে কত কত মাছ দিয়েছেন, তারপর কত কত প্রাণী দিয়েছেন। এগুলোর রিজিক, এগুলোর কি খাদ্য আমরা দিই? এই যে সমুদ্রের যে এত বড় বড় মাছ, হ্যাঁ, আমাদের যে রিজিক আসে এখান থেকে, সেগুলোকে আমরা দিয়ে থাকি? তো এগুলো রিজিক কে দেন? একমাত্র আল্লাহ তাআলা। এবং তাদের তাদের সেখান থেকে আমাদের কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, দয়াবান। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। এরপর বলতেছেন, আমার আমার কাছে কি রয়েছেন? সব রয়েছে আমার কাছে, কি রয়েছেন? ধন ভান্ডার রয়েছে। ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকদরি মালুম। আর আমি নির্দিষ্ট পরিমাণে সেই ধন ভান্ডার গুলো কি করে থাকি? সরবরাহ করে থাকি। হ্যাঁ, তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার মাখলুকের সব ভান্ডার, সব রিজিকের ভান্ডার গুলো তিনি নিজ দায়িত্বে কি করেন? হেফাজত করেন। এরপর আসি, জমিনে বৃষ্টির পানি হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বৃষ্টির পানি কি করেন? হেফাজত করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وأرسلنا الرياح। এবং আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি। ওয়ারসালনা, আমি প্রেরণ করি, রিয়াহ বায়ু, বাতাস, লাওয়াকিহা মানে আপনার বৃষ্টি গর্ভ বায়ু আমি কি করি? প্রেরণ করি। ফাআনজালনা মিনাস সামাই মা, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। ফাআসকাইনাকুমু, আর সে পানি থেকে আমি তোমাদেরকে পান করতে দিই। ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, আর তোমরা এর ভান্ডার রক্ষক নয়। যে আমার দয়ার বাণে যে আসমান থেকে যে আমি পানি নাজিল করি, সে পানি থেকে তোমরা পানি খাও। তো এটার মূল ভান্ডার রক্ষক হচ্ছে আমি, যেটা তোমার নয়। কিন্তু সেই ভান্ডার থেকে আমি যে নাজিল করি, এবং পানি পান করা, এবং সেই পানি থেকে আবার কি ফসল উৎপাদন করা, জীবিকার সবগুলো তো আমি করি। বুঝছো? তারপর দেখেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম তার বংশধরদেরকে হেফাজত করেন। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। قال শয়তান বলল, রব্বি, আমার রব, বিমা আগাইতানি, বিমা আগাইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি। হে আমার রব, আপনি যেহেতু আমাকে কি করেছেন? বিপদগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন। সুতরাং আমি পৃথিবীতে মানুষের সামনে তার পাপ কর্মকে অবশ্যই কি করব? শোভনীয় করে তুলব। লাউযায়্যিনান্না, সুসজ্জিত করে তুলব, সুসজ্জিত করে তুলব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এবং আরো বলতেছে আচ্ছা, লাউগবিয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সবাইকে আমি বিপদগামী করব। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ, তুমি তো তোমার সৃষ্টি আদম সন্তানের কারণে তো আমাকে তুমি কি করেছো? পথভ্রষ্ট করেছো, তাই না? সুতরাং
আপনি আমিও কিন্তু তাদেরকে পথভ্রষ্ট করব। কিন্তু শয়তান বলতেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার বান্দাদের মধ্যে যেসব বান্দারা কিন্তু আপনার মনোনীত রয়েছে, মুখলেস বান্দা রয়েছে, তাদেরকে ব্যতীত। দেখেন, তাহলে এখন আমরা আল্লাহর মুখলেস বান্দা হতে পেরেছি কিনা? যদি আল্লাহর মুখলেস বান্দা হতে পারি, তাহলে শয়তান আমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। এটা কিন্তু আল্লাহ কোরআনের এক কথা বলা আছেন। শয়তান নিজেও স্বীকার করতেছেন যে আল্লাহ তোমার মুখলেস বান্দা যারা আছে তাদেরকে কখনো বিপদগামী করব না। তাদেরকে বিপদগামী পথভ্রষ্ট করার ক্ষমতা আমার কাছে নাই। কিন্তু যারা তোমার মুখলেস বান্দা নয় তাদেরকে আমি কিন্তু কি করব? পথভ্রষ্ট করবো, যেভাবে আমি নিজেও পথভ্রষ্ট হয়েছি। দেখেন, এরপর আছি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ভাইপো লূত আলাইহিস সালামকে হেফাজত করেন যখন তিনি তাদের কওমকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের কওমরা কি ছিলেন? সমকামিতা ছিলেন। আজকে আমাদের এই যে বিশ্বের মধ্যে, বাংলাদেশের মধ্যে সমকামিতা চলে বলে আপনার এই ঢুকিয়ে দেওয়ার জন্য, এটাকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য চাচ্ছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা কখনো সহ্য করবেন না। যে এই লূত আলাইহিস সালামের কওমকে পর্যন্ত এই মূলত সমকামিতার অভিযোগেই কিন্তু কি করা হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে, পৃথিবীতে থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে, উল্টে দেওয়া হয়েছে তখন। তারপর হচ্ছে হযরত আল্লাহ তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামকে হেফাজত করেন। এরপর আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধেই আমি আপনার জন্য যথেষ্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, তোমাকে যারা ঠাট্টা বিদ্রূপ করতেছে, তোমাকে যারা আজকে কি বিদ্রূপ করতেছে তোমার বিরুদ্ধে, যে নানান ধরনের কুৎসা রটনা করছে, তাদের বিরুদ্ধে আমি একাই যথেষ্ট। হ্যাঁ, তারপর তাহলে আমরা এই সূরাতে যেটা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে হেফাজতের কথা বলা হয়েছেন, মাখলুকের হেফাজতের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আনুষঙ্গিক বিষয়, আনন্দ বিনোদন, আমোদ প্রমোদের আধিক্য মানুষের নেক মানুষের নেক আমল থেকে কি করে থাকেন? বঞ্চিত করে থাকেন। মানুষের নেক আমল থেকে কি করে? বঞ্চিত করে। বেশ আনন্দ বিনোদন আমোদ প্রমোদ এগুলো আধিক্যতা থাকলে, হ্যাঁ, মানুষের চলাফেরার জন্য আনন্দ ফুর্তি সব কিছু লাগবে, কিন্তু বেশি অতিরঞ্জিত করলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে কি করেন? যে নেক আমল থেকে তাকে কিরণ বিচ্ছিন্ন করেন, দূরে রাখেন, বঞ্চিত করে দেন। এটা আর কি। এরপর আছি আপনার 2 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন। হুম। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যে রিজিক বন্টন করেছেন, কে কতটুকু পাবে তা নির্ধারণ করেছেন। সে কখনো হারানো বস্তুর জন্য হা হতাশ করবে না। তারপর বরং সে তাকদীরের উপর সন্তুষ্ট থাকবে। যেমন দেখেন, যে আমরা কি করি, হায় আফসোস, আমি কেন 10 কোটি টাকার মালিক হলাম না, আমার গাড়ি নাই কোনো, আমার বাড়ি নাই কোনো, কত হা হুতাশ আমরা করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি আমি রিজিক বন্টন করে দিয়ে থাকি, এটা যে ব্যক্তি মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করবে, সে কখনো এগুলো নিয়ে কি করবে না? হা হুতাশ করবে না। কারণ এগুলোতে আমি দিয়ে থাকি, দয়ার ভান্ডার, রিজিকের ভান্ডারও তো আমার হাতে। তো প্রকৃতপক্ষে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক বন্টন তাকদীরের উপর সন্তুষ্ট থাকেন, তারা কখনো যে তার হারানো বস্তুর প্রতি বা তার যে যে আকাঙ্ক্ষা আশা-আকাঙ্ক্ষার প্রতি তখন হা হুতাশ করতে পারে না। এরপর শয়তান কখনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। কি বললাম? শয়তান কখনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না যতক্ষণ না সে নিজেই তার নিয়ন্ত্রণটা শয়তানের উপর তুলে দেয়। যদি মনে করেন আমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে শয়তান থেকে যে
বাঁচার জন্য দোয়াও তো শিখে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তারপর হচ্ছে সূরা ফালাক নাস দিয়েছেন যে শয়তান থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শিখে দিয়েছেন। যদি যদি এগুলো যদি আমি পালন না করি, যদি এগুলো যদি আমি কি না করি, পালন না করি, তাহলে অবশ্যই শয়তান আমাকে পাকড়াও করবে। আর যদি আমি এগুলো ঠিক মতো যদি পালন করি, তাহলে শয়তান আমাকে কখনো পাকড়াও করবে, শয়তান আমাকে কখনো পাকড়াও করবে না। যদি আমি কি না করি, যে শয়তানকে ধরা না দেয়, শয়তানকে যদি আমি ধরা না দিই, তাহলে শয়তান আমাকে কি করবে না, কখনো পাকড়াও করবে না। তো সুতরাং আল্লাহ তাআলা শয়তানকে যেমন সৃষ্টি করেছেন এবং শয়তানকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন ধরনের কি দিয়েছেন, আপনার দোয়া যেগুলো দিয়েছেন, তাআওয়াজাতাইন আশ্রয় প্রার্থনার জন্য যেসব আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। তাহলে শয়তান কখনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর হচ্ছে কি, সালাত এবং তাসবিহ, এগুলো হচ্ছে কলবের চিন্তা, কলবের পেরেশানি, কলবের যে টেনশন, এগুলো দূর করার অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে সালাত এবং হচ্ছে তাসবিহ। যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি তাসবিহ পাঠ করবে, তত তার অন্তর প্রসারিত হবে, তার অন্তর পেরেশানি মুক্ত হবে, তার অন্তরটা সবসময় তার কি থাকবে, টেনশন মুক্ত থাকবে। এরপর আসি হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মর্যাদাবান, হ্যাঁ, কাউকে তিনি কি করেননি, সৃষ্টি করেননি। তিনি ছাড়া আর কারো হায়াতের নামে আল্লাহ রাব্বুল আলামিন কসমও খাননি। কে ছাড়া? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার জীবনের সম্পদ, শপথ, লাউমরুকা, আপনা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আপনার জীবনের শপথ, তারা তো তারা তারা তো মত্ততায় কি হয়েছিল, বিমূঢ় হয়েছে। অর্থাৎ তারা তাদের গাফলতি, তারা তাদের যা ইয়াতে তারা মত্ত আছে। সুতরাং এখানে আমরা যে এই সূরা হিজর থেকে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের হেফাজত, মাখলুকের হেফাজত এবং যে দাওয়াতে তাবলীগের যে ইস্তেকামত কিভাবে থাকা যায়, এবং সেই সাথে যে আপনার আরো বেশ কিছু বিষয় আমরা গুরুত্বপূর্ণ সূরাতুল হিজর থেকে আমরা শিক্ষা অর্জন করতে শিখেছি আলহামদুলিল্লাহ। তো মহান রব্বুল আলামিন এগুলো আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করুন। এরপর আসি আমাদের সূরা নাহাল। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহাল শব্দের অর্থ হচ্ছে কি, মৌমাছি। তারপর এটা হচ্ছে মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো 128টি। 128টি। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। না, সূরাতুন নাহালের অপর নাম হচ্ছে নাআমু, নিয়ামত রাজি। নিয়ামত, নিয়ামত বলি না, নিয়ামতের বহুবচন হচ্ছে নাআমু। নিয়ামতের বচন কি, নাম, মানে নিয়ামত সমূহ। তো এই নিয়াম কেন রাখা হয়েছে? সূরাতুন নাহাল অর্থাৎ মৌমাছি। মৌমাছি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আশ্চর্য একটি সৃষ্টি, ক্ষুদ্র একটা প্রাণী। তা এই মৌমাছির জীবন চক্রটা বড়ই রহস্যময়, বড়ই রহস্যময়। মৌমাছির মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানুষকে অনেক অনেক নিয়ামত দান করেন। যেমন হচ্ছে মধু, তারপর হচ্ছে মৌমাছি পরাগ। মৌমাছি পরাগ, পরাগ জিনিসটা কি? মৌমাছির হচ্ছে এখানে নোট দেওয়া আছে, সেটা হলো কি, মৌমাছির দেহ সাধারণত খুবই ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে। কিন্তু মৌমাছি যখন ফুলে ফুলে যখন বিচরণ করে, তখন তাদের শরীরের যে ক্ষুদ্র লোম, এগুলো পরাগ রেণু আটকে আটকে যায়। পরবর্তী সময়ে এই মৌমাছিগুলো এই পরাগ রেণু সমূহ সমূহকে এন্টিনা দ্বারা তাদের একত্র করে বল তৈরি করে এবং তাদের পিছনের জোড়ার পায়ে এক ধরনের বিশেষ তলেতে রাখে। এই বলগুলোকে মৌমাছি কি কি বলে, পরাগ বলা হয়। তো এগুলো মানুষের জন্য অনেক একটা পুষ্টিকর খাদ্য। তো এবং তারপর হচ্ছে কি, এই সূরায় আল্লাহ তাআলা তার নিয়ামত রাজির কথা বর্ণনা করেছেন। সেই হিসেবে এই সূরাটি মৌমাছির সঙ্গে সামঞ্জস্য তো রয়েছে, বিধায় আলোচ্য সূরাকে সূরাতুন নাহাল হিসেবে নামকরণ করা হয়েছে।
এরপর হচ্ছে সূরাতুন নাম কেন বলা হয়? আল্লাহ তাআলা এই সূরায় তার অনেক অনেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন বিধায় এই সূরাকে সূরাতুন নাম বলা হয়। সূরার শুরুর সঙ্গে শেষের মিল। সূরার শুরুতে আল্লাহ রব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের উম্মতদেরকে, তার জাতিদেরকে, তার লোকদেরকে সতর্ক করে, তার লোকদেরকে যেন ভয় ভীতি প্রদর্শন করে, এটাই কিন্তু নির্দেশ দিয়েছিলেন সূরার শুরুতে। যেমন আসি বিসমিল্লাহির রহমানির রহিম। ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون। ينزل الملائكة ফেরেশতা কি করেন? অবতরণ করেন বা পাঠান, ফেরেশতা পাঠান বির রূহ মিন আমরিহি, অর্থাৎ আলা মান ইয়াশা মিন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যার প্রতি তিনি ইচ্ছা করেন, ইচ্ছা পোষণ করেন, তার মিন আমরিহি, তার নির্দেশে কি করেন? ওয়াহি নিয়ে কি করেন? তিনি ফেরেশতা পাঠান। কেন? আন আনজিরু, যা কেন পাঠান? যাতে মানুষরা কি করে? মানুষদেরকে সতর্ক করে দিয়ে বলবে, লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই। ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকে ভয় করো। এরপর শেষ হয়েছে ভীতি প্রদর্শনের পদ্ধতি উল্লেখ করে গিয়ে ভয় ভীতি প্রদর্শন কেউ দেখা যাবে সেটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা উল্লেখ করে দিয়েছেন। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو عالم بمن ضل عن سبيله وهو عالم بالمهتدين। উদুউ, আহ্বান করো, ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার রবের রাস্তায়, তোমার রবের পথে কি করো? আহ্বান করো বিল হিকমা, হিকমাতুর সহিত, ওয়াল মাউইজা, উপদেশ দ্বারা, সদুপদেশ দ্বারা, ওয়াল মাউইজাতুল হাসানা, ও ভালো উপদেশ দ্বারা, উত্তম উপদেশ দ্বারা তোমার রবের পথে তুমি আহ্বান করো, ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু, আর তাদের সঙ্গে তর্ক করুন। কিসে? জাদিলহুম, তর্ক বিতর্ক করুন। হিয়া আহসানু, উত্তম পন্থায়। ইন্না রাব্বাকা হুয়া আলামু, নিশ্চয় তোমার রব সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে বেশি ভালো জানেন। বিমান দাল্লা আন সাবিলিহি, কারা সঠিক পথের মধ্যে রয়েছে। ওয়া হুয়া আলামু, আর তিনি আরো বেশি জানেন। বিল মুহতাদিন, কারা কি আপনার হেদায়েত প্রাপ্তদের মধ্যে রয়েছেন, তিনি সবকিছুই কিন্তু জানেন। এবার আসি, সূরাটি শুরু হয়েছে তাকওয়ার নির্দেশ দিয়ে। তাকওয়ার নির্দেশ দিয়ে, যেন ওই আগেরটায় আনা ফাত্তাকুন, যে আমাকে ভয় করো, এটা নির্দেশ দিয়ে। আবার সূরাটি শেষ হয়েছে তাকওয়ার ফলাফল বর্ণনা দিয়ে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা তাকওয়াবান রয়েছেন সেই তাকওয়াবানদের সাথেই আছেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা সৎকর্ম করে, যারা ভালো কাজ করে, তাদের সাথেই কিন্তু আল্লাহ তাআলা আছেন। যারা ভালো কাজ করে না, তাকওয়া অবলম্বন করে না, মুহসিন না, তাদের সাথে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থাকেন না। আর বলছে হচ্ছে কি, মহান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো বান্দা যখন তাকওয়া অবলম্বন করে তখন আল্লাহ তাআলা তার সাথেই থাকেন। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে তাওহীদুর রুবুবিyyah, তাওহীদুল উলুহিyyah। উলুহিyyah মানে আছে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক করা যাবে না। এটা হচ্ছে কি তাওহীদুল উলুহিyyah। আর তাওহীদুর রুবুবিyyah হচ্ছে আল্লাহ তাআলা রিজিক দাতা, পালন কর্তা, লালন কর্তা, সৃষ্টিকর্তা, সব কিছুর ইত্যাদি আপনার মনে প্রাণে বিনা ব্যাখ্যায়, বিনা দ্বিধায়, বিনা সন্দেহে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিyyah। এই সূরার আলোচ্য বিষয়টা কি? দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা করেছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো ওহী। এই সূরা নাহালের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের কথা কি বলেছেন? ওহী বলেছেন। এর আগে সূরার মধ্যে আপনার সবচেয়ে বড় নিয়ামতের কথা বলেছেন ঈমানের কথা বলা হয়েছে।
আর এই সূরার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের কথা বলা হচ্ছে ওয়াহি। তো তো বান্দা যেন এই নিয়ামতের কদর করে এবং এই নিয়ামত কৃতজ্ঞতা সহযোগে কি করে গ্রহণ করে, এটার আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে অনেক নিয়ামতের বিস্তারিত কিন্তু এই সূরার মধ্যে এসেছে, যাতে মানুষরা বুঝতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন তাদের কত কাছে, এবং আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান, দয়ালু, এবং আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে কত ভালোবাসেন, এটা যেন মানুষ বুঝতে পারে। এটাও আলোচনা এসেছেন। এরপর আছে কাল কিয়ামতের ময়দানে আখিরাতে যারা কাফির রয়েছে, সে কাফিরদের ঈমান না আনার কারণ যেমন সত্য বিমুখতা, অর্থাৎ সত্য জানার পরেও তারা মুখ ফিরিয়ে নিয়েছেন, এবং অহংকার, যে এই বিষয়ে যে আখিরাতে তাদের এই যে এইসব বিষয় সত্য, এগুলো সব উন্মোচন করে দেওয়া হবে, এগুলো সব এখানে আলোচনা হয়েছে। এরপর আছে হিজরত, জিহাদ, ইনসাফ, অনুগ্রহের নির্দেশ, অশ্লীলতা, অন্যায়, ওয়াদা ভঙ্গের ব্যাপারে নিষেধাজ্ঞা ইত্যাদি প্রসঙ্গে বেশ কিছু শরীয়হ হুকুম হাকামের কথা এই সূরার মধ্যে এসেছেন। এরপর হচ্ছে নিয়ামত ও স্বীকারীদের বিভিন্ন অবস্থার বিবরণ, তার শুকরকারীদের আদর্শ নমুনা উপস্থাপন করেছেন। আর তিনি হলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একজন মাত্র ব্যক্তি হয়ে তিনি কিভাবে একটি উম্মত ছিলেন। এরপর আসি আনুষঙ্গিক বিষয়। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়ার কথা উল্লেখ করে বলেন শাকিরান লিআনউমিহি, আর ইব্রাহিম ছিলেন আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য শুকরগুজার। আর আল্লাহ রব্বুল আলামিন সেই শুকরের সেই শুকরিয়া আদায়কারীর কৃতজ্ঞতা জ্ঞানের প্রতিদানের কথাও কিন্তু উল্লেখ করেছেন। ইজতাবাই ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইজতাবাহু মনোনীত করেছিলেন, ওয়া হাদাহু এবং তাকে হেদায়েত দিয়েছিলেন, ইলা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেছিলেন। সুবহানাল্লাহ। তো শুকরিয়া কত মুবারকময় আমল, কত মুবারকময় একটি প্রতিদান। সুতরাং দেখেন, আমরা একটু চিন্তা করে দেখি তো, আল্লাহ তাআলা এই সামান্য একটা অক্সিজেনের কথা আমরা চিন্তা করি। যারা ডাক্তার আছেন তারা তো বুঝতে পারবেন যে যারা নাকি এই কি করেন অক্সিজেন নিয়ে যারা থাকে, যারা ওই আপনার হচ্ছে ওই অসুস্থ অবস্থায় যখন তারা অক্সিজেন, যে আইসিইউতে থাকে, তখন অক্সিজেনের কি পরিমাণ তাদের প্রয়োজন হয়। হুম। তো তো অক্সিজেন যে পেয়ে থাকি, যে আবার অক্সিজেন যে ক্রয় করতে হয়, যে অনেক অনেক টাকার প্রয়োজন হয় না যারা আইসিইউতে থাকে, যারা আইসিতে থাকে, তাদের তো অনেক কি হয়, যে টাকা এই আপনার টাকা পয়সার প্রয়োজন হয় না, কিন্তু সেটা তো আমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছি, সে অক্সিজেনটা। এছাড়া আরো অনেক 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 নিয়ামত, আল্লাহ তাআলা নিয়ামত রয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা। আপনার যখন নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, আপনাকে আইসিতে নিয়ে যায়, টাকা দিয়ে অক্সিজেন দিতে হয়। এখন আমরা যে কত কত যে অক্সিজেন নিচ্ছি কোনো টাকা ছাড়া, বিনামূল্যে। তো সে রবের শুকরিয়া আদায় করা দরকার কিনা। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে নিয়ামত দিচ্ছি, সে নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, এটার পুরস্কারও কিন্তু আমি দিব। দেখেন। তো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি তার বান্দার শুকর হলো আপনার হচ্ছে তাওহীদ ফিল ইবাদা। তাওহীদ ফিল ইবাদা, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার কি করা, ইবাদত করা। আর শুকরের প্রতিদান হলো আল্লাহর মনোনয়ন পাওয়া এবং আল্লাহর হেদায়েত লাভ করা। এটাই হলো প্রতিদান। এরপর আছি মহান আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন, এবং এরপরে ইনসাফ, এরপর আছে ইহসান, তথা ভালো ভালো কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের পরে ইহসানের কথা বলেছেন, ইনসাফের পরে ইহসানের কথা বলেছেন। এরপর আছে দুনিয়াতে কে নিয়ামত বেশি পায়, আবার কেউ নিয়ামত কম পায়। যারা নিয়ামত পেয়েছে তাদের তিনি শুকরিয়া আদায়ের নির্দেশ দিয়েছেন, আর যারা মাহরুম হয়েছে তিনি তাদেরকে সবর করার নির্দেশ দিয়েছেন। তবে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের সবাইকে তিনি
পবিত্র জীবন দান করার একটা ওয়াদা করেছেন এই সূরার মধ্যে দিয়ে। আর বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে এই সূরার মধ্যে হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহর কি করেছেন কথা মনে পড়ে এই সূরার মধ্যে। এখানে হাফসা বিনতে সিরিন, তার এক নাক্কার এবং এক অনুগত ছেলে ছিল। তো হঠাৎ একদিন হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহর ছেলেটি মারা যায়। তিনি খুবই মর্মাহত হন, একমাত্র ছেলে মারা যায় এবং তিনি অন্তরে ভীষণ আঘাত পান যে একটি মাত্র ছেলে ছিল, সেই ছেলেটিও মারা যায়। তখন রাত গভীর হলে এই হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ সালাতে দাঁড়িয়ে যান এবং সূরা নাহাল দিয়ে তিনি এই সালাতে শুরু করলেন। তখন তিনি যখন যে নিচের আয়াতটি যখন পড়ছেন, তখন তার হৃদয়ের সব কষ্ট হাওয়ার সাথে মিলিয়ে যায়। তার অন্তর আশ্চর্য এক প্রশান্তিতে ভরে ওঠে। সেই আয়াতটি হলো কি, মা ইনদাকুম ইয়ানফাযু ওয়া মা ইনদাল্লাহি বাক ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون। মা ইনদাকুম, তোমাদের নিকট যা আছে, ইয়ানফাযু, সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যা কিছু আছে সেগুলো বাকি থাকবে, অবশিষ্ট অবশিষ্ট থাকবে। দেখেন একটু চিন্তা করে দেখেন, আজকে যদি মারা যায়, এই মুহূর্তে মারা যায়, টাকা পয়সা কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সবকিছু শেষ। এগুলো আমার কোনো প্রতিদান নিয়ে যাবে না, কবরে এগুলো সব আমার সাথে কিছুই যাবে না। আজকে কোটিপতি, আগামীকাল রাস্তার ফকির, অহরহ নজির রয়েছে। কারণ এগুলো সম্পদগুলো তো আমার না, সম্পদগুলো তো আমার না, সম্পদগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তো এখানে এই আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা, তোমার কাছে যে সব সম্পদগুলো আছে, যা কিছু আছে না কেন, সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার কাছে যা আছে সেগুলো কিন্তু কখনোই ধ্বংস হবে না, এগুলো বাকি থাকবে। ওয়ালা নাজিজিয়ান্নাল্লাযীনা সাবারু, আর যারা ধৈর্য ধারণ করে থাকে, আমি তাদেরকে নাজিজিয়ান্না, অবশ্য অবশ্য আমি তাদেরকে পুরস্কার দিব, প্রতিদান দিব, পুরস্কার দান করব। আল্লাযীনা সাবারু, যারা কি করে, সবর করে, ধৈর্যশীলতা, ধৈর্য ধারণ করে। আজর আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তো তারা যেসব কাজগুলো করে তার চেয়েও আমি শ্রেষ্ঠ তাদেরকে কি দিব, পুরস্কার দিব। আসুন আমরা কোনো কিছু না পাওয়ার নিয়ে হতাশায় ভুগবো না, সবর করব, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবো, সবর করব না, হাউ হতাশ করব না, আফসুস করব না, টেনশন করব না। এবং এই নিয়ামতের কথাগুলো আমরা একটু শেয়ার, একটু কি করব, যে স্মরণ করব, আল্লাহ আমার কাছে যেগুলো আছে সেগুলো তো ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা তো বলতেছেন সুখ দুঃখে সর্বাবস্থায় সবর করার জন্য। এবং আমরা যা কিছু পাওয়ার জন্য চেষ্টা করি, যদি সবর করি, এসে আল্লাহ তাআলা, আর এসে ভালো পুরস্কার আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন এটা, ওয়ালা নাজিজিয়ান্না, আমি অবশ্য অবশ্য পুরস্কার দিব। এটা আল্লাহর ওয়াদা। আর ইন্নাল্লাহ ওয়াদুল হক, আল্লাহর ওয়াদা হচ্ছে কি, সত্য। আল্লাহর আল্লাহর ওয়াদা কি, অবশ্যই সত্য। এটা আমরা আমরা বিশ্বাস করি, মনে প্রাণে আহ, বিশ্বাস করি, তাই না? আর বলছি, আল্লাহ তাআলা মৌমাছিকে নির্দেশ দিয়েছেন পাহাড়ে, গাছে, মানুষের গ- ঘরে, বাসগৃহে বাসা বাঁধার জন্য এবং প্রত্যেক ফল থেকে আহার করার জন্য। এবং আল্লাহর শিখানো যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করতে মৌমাছি যখন আল্লাহ তাআলা নির্দেশ পালন করলো, আল্লাহ তাআলা তার পেট থেকে মধু বের করলেন। মৌমাছির পেট থেকে কি করলেন? মধু বের করলেন। আর এখানে বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, যে আপনার যে এই আপনার শিফা দান করেছেন। কি দান করেছেন? শিফা দান করেছেন। এরপর হচ্ছে আপনার হচ্ছেন, এবং এই এই ঘটনা থেকেও বান্দাদের জন্য একটা কি রয়েছেন, আপনার হচ্ছে শিক্ষা রয়েছেন। তো মৌমাছি যদিও আল্লাহ তাআলা নির্দেশ বাস্তবায়ন করে, তবে আল্লাহ তাআলা সমাজের জন্য অনেক কল্যাণ এবং অনেক সাফল্যর ফায়সালা করবেন। এ হলো আমাদের যে আপনার হচ্ছে এই সূরাতুল
নাহাল থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি, বুঝতে পারি। এরপর আসি যে আপনার আল্লাহ তাআলা বলেন যে وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون وأوحى ربك إلى النحل আর আপনার রব মৌমাছিকে নির্দেশ দিয়েছেন আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা ঘর বানাও, মিনাল জিবালি কোথায়, পাহাড়ে, ওয়া মিনাস সাজারি গাছে, ওয়া মিম্মা ইয়ারিশুন আর মানুষরা যা নির্মাণ করে তাতে তোমরা সেখানে কি করো, অবস্থান করো, ঘর বানাও। তো একটু চিন্তা করে দেখেন তো, মৌমাছি কত একটা নিখুঁত এবং পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন করেছেন। আর তিনটি জায়গা ছাড়া আর কোথাও কিন্তু মৌচাক দেখবেন না। সে দেখেন, একটু দেখেন, এই তিনটি জায়গা, পাহাড়, গাছ, ঘর, এই তিনটি জায়গা ব্যতীত অন্য কোথাও কিন্তু মৌমাছির চাক কিন্তু পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের এই তিন জায়গায় নির্দেশ দিয়েছেন, তিন জায়গায় তাদের ঘর বানানোর জন্য অর্ডার দিয়েছেন। সে তিন জায়গায় কি কি, পাহাড়ে, গাছে, তারপর মানুষের নির্মিত ঘর বাড়ি যেগুলো আছে সেখানে। তো যেভাবে আয়াতে আছে ঠিক সেভাবে তারা কিন্তু কি রাখেন, ধারাবাহিকতা বজায় রাখেন। মৌমাছি কিন্তু অ্যাকচুয়াল পরিমাণও কিন্তু আল্লাহর অর্ডার অমান্য করেনি। আর আমরা আশরাফুল মাখলুকাত থেকে আল্লাহর কত কত নাফরমানি করি, কত অর্ডার কি করি, অমান্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এবং দ্বীন ইসলামের উপর ইস্তেকামাত রাখুক, হেদায়েতের উপর ইস্তেকামাত রাখুক। এটার জন্য আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে, দোয়া করতে হবে, হ্যাঁ, কান্নাকাটি করতে হবে। রমাদান মাস, কোরআনের মাস, এই মাস একটু বেশি বেশি করে কি করতে হবে, আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে, শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের চালিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। এরপর আসি, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। ওয়াইন তাউদ্দু আর তোমরা যদি গণনা করো, নি'মাতাল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা গণনা করো, লা তুহসুহা তাহলে তোমরা সে গণনা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দেখেন, তোমরা আমার দেওয়া যে নিয়ামত আছে সেগুলো নিয়ামত গুলো গণনা করো, গুনতে পারো, কিন্তু লা তুহসুহা এর শেষ নাই, শেষ নাই, এর সংখ্যা নির্ণয় করা যাবে না। ইন্নাল্লাহা লাগফুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তো এবং এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বান্দার আচরণ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلم كفار। আর তো আর ওয়াইন তাউদ্দু আর যদি তোমরা গণনা করো নিয়ামাতুল্লাহ আল্লাহ নিয়ামত সমূহ, আল্লাহ নিয়ামত গণনা লা তুহসুহা তোমরা সেই গণনা শেষ করতে পারবে না, তার কোনো সীমা রেখা নাই, সেটার শেষ সীমাটাও খুঁজে পাবে না। হ্যাঁ, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ লাজুলমুন কাফার মানুষ অতিমাত্রা জালিম, মানুষ অতিমাত্রা হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন একটু ধমকে করে বলেন। তো এই হলো আল্লাহর সঙ্গে বান্দার আচরণ, আল্লাহর সঙ্গে বান্দার আচরণ। আর হচ্ছে আল্লাহ তাআলা এবং বান্দার আচরণের মধ্যে পার্থক্য নিয়ে আমরা একটু চিন্তা করে দেখি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক এবং যা পড়েছি, যা জেনেছি তা জানার, মানার জন্য তৌফিক দান করুক। এরপর আসি আমরা সূরা আল ইসরা। এই সূরা আল ইসরা হচ্ছে একটি মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হলো 111টি। 111টি। আল ইসরা এর অর্থ হলো আপনার নৈশ ভ্রমণ, মেরাজ। আর এটা সূরার অন্যতম একটি নাম হলো বনি ইসরাইল, ইয়াকুবের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এখানে এই সূরাকে ইসরা কেন বলা হয়, এই সূরাকে কেন বনি ইসরাইল বলা হয়, আমরা একটু আসি যে ইসরা তো নৈশ ভ্রমণ বা মেরাজ। কারণ কারণ সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা মেরাজের আলোচনা দিয়েই কিন্তু শুরু হয়েছে। মেরাজ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিশেষ মর্যাদা সম্মানের প্রতীক, যা অন্য কোনো নবী এই ধরনের বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা অন্য কোনো নবী কি করে নেই, আপনার যে অর্জন করে লাভ করেনি। তা এই সূরার মধ্যে আপনার কিতাব এবং রিসালাত, হ্যাঁ, বনি ইসরায়েল থেকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যাওয়ার যে বিবরণ, এগুলো এসেছেন, সেজন্য এই সূরাকে সূরাতুল ইসরা বলা হয়ে থাকে। আর বনি ইসরায়েল, কারণ এই সূরায় বনি ইসরায়েলদের অবস্থা এবং জমিনে তাদের যে ছড়ানো ফিতনা ফাসাদ, যে বিশৃঙ্খল কথা এসেছিল, সেগুলো এই সূরার মধ্যে বর্ণনা এসেছেন। এই জন্য এই সূরাকে সূরাতু বানি ইসরাইলও বলা হয়ে থাকে। এরপর আসি এই সূরার ফজিলত। তো সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বানি ইসরাঈলা ওয়া যুমারা। আল্লাহ আয়েশা সিদ্দিকার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সূরা বানি ইসরাঈল, সূরা জুমার না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। সূরা জুমার, সূরা বানি ইসরাঈল না পড়ে কি করতেন না, ঘুমাতেন না। তো সূরার শুরু এবং শেষের সাথে মিলটা আমরা যদি দেখি, সূরাটি শুরু হয়েছে কোরআনের কথা বলে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু। ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন কে ইয়াহদি হেদায়েত করে, লিল্লাতী হিয়া আকওয়ামু, সেই পথের দিকে যে পথ হতে সুদৃঢ়, সেই কোরআন তাদের দিকে হেদায়েত করেন। শেষ হোক, শেষ হোক এই সূরা বনি ইসরাইলেও শেষ হয়েছে কোরআনের কথা বলে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। ওয়াবিল হাক্কি আনজালনা, আরে আমি সত্য সহ কোরআন নাজিল করেছি। ওয়াবিল হাক্কি নাজালা, আর তা সত্য সহ কি হয়েছে, নাজালা, নাজিল হয়েছে। তে এই সূরার মধ্যে শুরু এবং শেষ কোরআনের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা সুস্পষ্ট হয়ে যায়। আর এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো সূরার মূল্য, সূরার মর্যাদা। এরপর আসি আমরা এই সূরার আলোচ্য বিষয়টা কি। সূরার আলোচ্য বিষয়টা হচ্ছে কিতাব এবং রিসালাত। কিতাব রিসালাত, নতুন এক জাতির নিকট একটি স্থানান্তর, অর্থাৎ আর সেই সেই নতুন জাতি হলো আরব। নতুন জাতি হলো কি, আরব। তারপরে হচ্ছে কি, তাওরাতে বনি ইসরায়েলের সীমালঙ্ঘনে যে সংবাদ ছিল, সেগুলো এই সূরার মধ্যে আলোচনা এসেছে। তারপর উম্মত মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল হয়েছে, সেটাও কিন্তু এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এরপর কোরআনের সকল হুকুম আহকাম, বিধিবিধান মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন মা বাবার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয় ও এতিমদের প্রতি দয়া করা, অনুগ্রহ করা, এবং অপচয় অপচয় এবং কৃপণতা বর্জন করার নির্দেশ, এবং অন্যায়ভাবে সম্পদ এবং মানুষকে হত্যা করার নিষিদ্ধকরণ, ব্যভিচার নিষিদ্ধ করা, অন্যের সম্পদ, বিশেষ করে ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে দখলে নেওয়া, এগুলো সব অবৈধ ঘোষণা করেছেন। এবং অঙ্গীকার, যদি কোনো অঙ্গীকার করলে, ওয়াদা করলে, সেটা যেন পালন করে। ওজনে কম না দেওয়ার নির্দেশ, ওজনে পরিমাপে কম না দেওয়ার নির্দেশ, বিনয় নম্রতা ইত্যাদি এই কোরআনের যে আপনার বিধিবিধানগুলো, হুকুম হাকামগুলো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এরপর হচ্ছে এই সূরার মধ্যে কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব বর্ণনা করেছেন। এই এরপর আরো বর্ণনা করেছেন কোরআন যে শিফা, কোরআন যে রহমত, এটাও কিন্তু এই সূরার মধ্যে গুরুত্বটা আলোচনাটা এসেছেন। এরপর কোরআনের আজমত, কোরআনের জালাল, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা এসেছেন। তারপর কোরআনুল কারীমের যে ভূমিকা, সেটাও এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। তারপর কোরআনের প্রতি ঈমান আনার যে দাওয়া, সেটাও কিন্তু এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে সূরার আনুষঙ্গিক বিষয় আছে আমল, যেমন তার প্রতিদানও তেমন হয়ে থাকে। যার আমল যত বেশি হবে, তার পুরস্কার প্রতিদান তত বেশি হবে, এটাই হলো নিয়ম। তারপর হচ্ছে কি, আহ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ বর্ণনা কি করেছেন, বর্ণনা করা শুরু করে দিয়েছেন কিসের দিয়ে, তাওহীদ দিয়ে। তার যে নিদর্শন সমূহ তাওহীদের কথা বলে কিন্তু শুরু করেছেন, আবার শেষও করেছেন তাওহীদের কথা বলে। তো এতে এতে বোঝা যায় যে আমল কখনো আকীদা থেকে পৃথক হতে পারে না। আমল কবুল যোগ্য হওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি।
আকীদা ঠিক না থাকলে তার আমল কি হবে না, কবুলযোগ্য হবে না। 3 নম্বর যে বিষয়টা এসেছেন, সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মধ্যম পন্থা অবলম্বন করা। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলেছেন যে আসআলুকাল কসদা ফিল ফাকরি ওয়াল গানি। হে আল্লাহ, আমি গরিব এবং ধনীর মধ্যবর্তী অবস্থা কামনা করি। আসআলুকা, আমি চাই, তোমার কাছে চাই, আল কসদা ফিল ফাকরি ওয়াল গানি, ধনী এবং গরিবের মধ্যবর্তী যে স্থানটা আছে, সেই স্থানটি আমি তোমার কাছে চাই। আর আমরা এখন কি করি, আল্লাহ আমাকে ফ্ল্যাট দাও, টাকা দাও, পয়সা দাও, অমুক দাও, সমুক দাও, গরিব হতে চায় না। হ্যাঁ, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনি বলতেছেন যে ধনী এবং গরিবের যে মাঝামাঝি অবস্থা আছে, সেই অবস্থার মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন। এরপর হচ্ছেন আদম সন্তানের সঙ্গে ইবলিসের যে শত্রুতার যে ইতিহাস, মানব সৃষ্টির শুরু থেকে এটা শুরু হয়েছে। এটাও, এই ঘটনাটা এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। মানব জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য তার অশ্বারোহী, তার যে পদাতিক বাহিনী আছে, তার আছে সব বিশিষ্ট অস্ত্র শস্ত্র ইত্যাদি সংক্রান্ত এখানে আলোচনা এসেছেন। আর পাশে কিয়ামতের নিকটবর্তী সময়গুলোতে সকল বনি ইসরাইলগণ এক জায়গায় একত্রিত হবে, যাতে অনায়াসে তাদের বিচার কার্য যেন সম্পাদন করা যায়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে যারা বেশি নিয়ামত ভোগ করেছিল তারা হলো বনি ইসরাইল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই বনি ইসরাইলকে সবাইকে একসাথে এক জায়গায় একত্রিত করবেন, যাতে তাদের সবার বিচার কার্য তিনি শেষ করতে পারেন। তারপর হচ্ছে দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহ রাব্বুল দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনার এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ثم يسلط الله المسلمين عليه فيقتلونه ويقتلون شيعته حتى إن اليهودي لا يختبئ حتى الشجرة أو الحجر فيقول الحجر أو الشجرة للمسلم هذا يهودي تحتي فاقتله। তারপর হচ্ছে কি সুম্মা ইউসাল্লিতুল্লাহুল মুসলিমিন আলাইহি, তারপর আল্লাহ তাআলা মুসলিমদেরকে দাজ্জালের উপর কর্তৃত্ব এবং ক্ষমতা প্রদান করবেন। আল্লাহ তাআলা কি করবেন, মুসলমানদের উপর দাজ্জালের কর্তৃত্ব, দাজ্জালের ক্ষমতা দান করবেন। ফায়াকতুলুনাহু, তখন মুসলিমরা এই কি করবেন, ওয়ায়াকতুলুনা শিয়াতাহু, তখন মুসলিমরা দাজ্জাল এবং তার অনুসারীদের কি করবে, হত্যা করবে। প্রথমত দাজ্জাল কর্তৃত্ব নিয়ে দুনিয়াতে আগমন করবে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের উপর মুসলমানদেরকে ক্ষমতা দিবেন। তখন মুসলিমরা কি করবেন, দাজ্জাল এবং তার অনুসারীদের কি করবে, হত্যা করবে। হাত্তা ইন্নাল ইয়াহুদিয়া, এমনকি কোন ইয়াহুদি লা ইয়াখতাবিউ তাহতা শাজারা, যদি কোনো যখন গাছ আবিল হাজার অথবা পাথরের নিচে আত্মগোপন করবে, লায়াক তাবিউ, আত্মগোপন করবে, তখন কি করবে, ফায়াকুলুল হাজারু আবিশ শাজারা লিল মুসলিম, তখন সেই গাছ এবং পাথরটি মুসলিমকে ডেকে বলবে, হাজা ইয়াহুদিয়ু, এই হলো ইয়াহুদি, তাহতি ফাকতুলহু, সে যে ইয়াহুদি আমার গাছের নিচে আছে, এই ইহুদি আমার গাছ, আমার নিচে কি আছে, লুকিয়ে আছে, ফাকতুলহু, তোমরা তাকে হত্যা করো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছেন যে দাজ্জাল এই পৃথিবীকে শাসন করবে, জুলুম করবে, নির্যাতন করবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের উপর মুসলিমদেরকে কি দিবেন, শাসন ক্ষমতা, কর্তৃত্ব, আবার সবকিছু দিবেন। কিন্তু তখন এমন এমন সময় আসবে, তখন মুসলিমরা দাজ্জালের অনুসারীদেরকে হত্যা করবে, যেখানে পায় সেখানে হত্যা করবে। এক পর্যায়ে তারা হত্যা থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নিল। গাছও বলে দিবে, এই মুসলিম, এই যে আমার নিচে কিন্তু এই ইহুদি লিখে আছে, তাকে হত্যা করো। অর্থাৎ গাছ পর্যন্ত তাদেরকে বরদাস্ত করবে না, গাছ পর্যন্ত আর কি করবে না, বরদাস্ত করবে না, এই আর কি। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক, আমিন। আর পড়াবো আজকে, পড়া আর দিব, আপনারা যদি বলেন। আমরা ইতিমধ্যে আজকে সূরা ইব্রাহিম, সূরা হিজর, তারপরে সূরা
আপনার আজকে হচ্ছে এই কাল। পর্যন্ত থাক স্যার। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক বরং। সূরা বানি ইসরাইল অন্যের প্রায় কাছে। চারটা না পাঁচটি সূরা পড়েছে আলহামদুলিল্লাহ। হুম হুম। হুম। আচ্ছা, আজকে তাহলে এতটুকু দিতাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আজকে এতটুকুই এতটুকুই। থাকুক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা আগামী ক্লাস, আচ্ছা সূরা কাহাফ পর্যন্ত, আগামী ক্লাস থেকে আমরা সূরা কাহাফটা পড়বো ইনশাল্লাহ। সূরা কাহাফ একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো আর কি ইনশাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার যা পড়েছি, যা জেনেছি, সবগুলো আমল করার তৌফিক দান করুক, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক, এবং আল্লাহ তাআলার যে নিয়ামত, সেই নিয়ামত গুলোর আমরা যথাযথভাবে আহ আহ, ভোগ করার, প্রয়োগ করার, নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।